আর এই দেশে আমরা ফেসিবাদের ছায়াও দেখতে চাই না। ফেসিবাদ এখন যদি নতুন কোনো জামা পরে আমাদের সামনে আসে, 5 আগস্ট যে পরিণতি হয়েছিল সেই নতুন জামা পরা ফেসিবাদের একই পরিণতি হবে। বহু ত্যাগ এবং কোরবানির পর এই যে এখানে আপনারা যারা বসে আছেন, আমি বিশ্বাস করি তার কমপক্ষে 40 ভাগ মানুষ বিগত তিনটি নির্বাচনে আপনারা ভোট দিতে পারেন নাই। শুধু তা না, জীবনেও একবার ভোট দিতে পারেন নাই। এই ভোট যারা কেড়ে নিয়েছিল তাদের নাম হচ্ছে ভোট ডাকাত। আপনারা কি নতুন কোনো ভোট ডাকাত দেখতে চান? আমরা নতুন কোনো ভোট ডাকাত দেখতে চাই না। এই 40 ভাগ যুবক আপনাদের হাত ধরেই বিপ্লব হয়েছে, অভ্যুত্থান হয়েছে, যার কারণে আজকে এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি। আপনাদেরকে সেলিউট। কাজ কি আপনাদের শেষ হয়ে গিয়েছে? আপনারা যে দুঃশাসন আর দুর্নীতির বিরুদ্ধে, যে বৈষম্যের বিরুদ্ধে রাস্তায় নেমে স্লোগান দিয়েছিলেন, উই ওয়ান্ট জাস্টিস, সেই ন্যায় বিচার কায়েম না হওয়া পর্যন্ত আপনারা কি ঘরে ফিরে যাবেন? অতএব ন্যায় বিচার যাদের হাতে নিশ্চিত হবে, আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, আমরা সবাই মিলে তাদের সঙ্গী হব ইনশাআল্লাহ। যারা নিজেদের দলের লোকদেরকে চাঁদাবাজি, দখল বাণিজ্য, মামলাবাজি, দুর্নীতি, সন্ত্রাস, পাথর মেরে লোক হত্যা, গাড়ি চাপা দিয়ে লোক হত্যা, এইগুলা থেকে নিজের কর্মীকে যারা বিরত রাখতে পারবে, আশা করি আগামীর বাংলাদেশ তারা জনগণকে উপহার দিতে পারবে। আর যারা এগুলা পারবে না, তারা যত রঙিন স্বপ্ন জাতিকে দেখাবেন, জাতি তাদের এই মতলব বুঝতে জাতির মোটেই কোনো অসুবিধা হবে না। প্রিয় ভাইয়েরা, আমি কারো সমালোচনার দিকে যেতে চাই না। কেন চাই না জানেন? আমি যখন ডান দিকে, বাম দিকে, সামনে, পিছনে চোখ মেলে তাকাই, তখন অন্তত ছোট্ট একটা জায়গাতে গিয়ে শান্তি পাই যে যারা ফেসিবাদ কায়েম করেছিল এবং তাদের যারা মূল দূষর ছিল, এখন তাদেরকে দেখতে পাই না। এখন আছেন তারা যারা ফেসিবাদের জাতাকলে পিষ্ট হয়েছিলেন। তাদের প্রতি, সকলের প্রতি আমাদের বিনয়ী অনুরোধ, ফেসিবাদের যে কষ্টটা আমরা আপনারা সকলে ভোগ করেছি, মেহেরবানি করে এই কষ্টটা কেউ আর জনগণকে দিবেন না। কিন্তু এখনো দিচ্ছেন। আমরা দেখতে চাই এগুলো বন্ধ হচ্ছে। যদি বন্ধ না হয়, তাহলে আগামী 12 তারিখ জনগণ 2টা হা ভোট দিবে আর অনেকগুলা না ভোট দিবে ইনশাআল্লাহ। একটা হা ভোট হচ্ছে পরিবর্তনের আকাঙ্ক্ষায়, ঘুরে ধরা রাজনীতির কাঠামো পরিবর্তন করার আকাঙ্ক্ষায় জনগণ মুখিয়ে আছে। এই জন্য জনগণ গণভোটে হা বলবে ইনশাআল্লাহ। আপনারা কি হা ভোটের পক্ষে লড়াই করে যাবেন? দ্বিতীয় হা হচ্ছে দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা। শিশু থেকে আবাল বৃদ্ধ বনিতা, মা বোন থেকে শুরু করে ভাই ভাতিজা সবাই, সকলের অধিকার প্রতিষ্ঠিত করার অঙ্গীকার নিয়ে রাস্তায় নেমেছে, মাঠে এসেছে। নির্বাচনী মাঠে 10 দলীয় সমঝোতার জোট। এই 10 দলকে বিজয়ী করার মানে হচ্ছে আধিপত্যবাদের বিরুদ্ধে হা ভোট। এর অর্থ হচ্ছে চাঁদাবাজের বিপক্ষে হা ভোট। এর অর্থ হচ্ছে দখলদারদের বিরুদ্ধে হা ভোট। এর অর্থ হচ্ছে ফেসিবাদের বিরুদ্ধে হা ভোট। এর অর্থ হচ্ছে ব্যাংক ডাকাতদের বিরুদ্ধে হা ভোট। এর অর্থ হচ্ছে মা বোনদের ইজ্জতের উপর যারা হাত দেয় তাদের বিরুদ্ধে হা ভোট। এই সব মিলে একটা হা ভোট হবে। আজকে এখানকার এই আসনের প্রার্থী হিসাবে আমার হাতে পাল্লা তুলে দেওয়া হয়েছে। আমার সাথে 10 দলের আরো কিছু প্রার্থী এখানে আছেন। আমি তাদের হাতেও আপনারা অনুমতি দিলে আপনাদের পক্ষ থেকে প্রতীক তুলে দিতে চাই। আপনারা খুশি আছেন?
নাহিদ ইসলাম প্রথম। এটি রাজধানী ঢাকার একটি গুরুত্বপূর্ণ এলাকা। তার পাশেই আমাদের গর্বের সেনানিবাসের হেডকোয়ার্টার। আরও অনেকগুলা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান চতুর্দিকে আছে। এই ধরনের একটি এলাকায় যেখানে 8 থেকে 10 লক্ষ মানুষের বাস, সেখানে কি কি সামাজিক পরিষেবা বা সুবিধা থাকতে হবে আর কি আছে আপনারা একটু আশা করি দেখে নেবেন। মসজিদ আছে সর্বমোট 148টা, আলহামদুলিল্লাহ। প্রায় সকল পাড়ায় মসজিদ আছে। ঢাকাকে বলা হয় মসজিদের শহর। গির্জা আছে 8টি, এখানে মন্দির আছে 1টি, ইয়াতিমখানা আছে 27টি, কওমি মাদ্রাসা আছে 23টি, হাফিজি মাদ্রাসা আছে 56টি, সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে 6টি, কিন্ডার গার্ডেন আছে 29টি, স্কুল আছে 22টি, প্রাইভেট হাসপাতাল আছে 12টি। দুঃখের বিষয়, এত বড় এলাকায় একটাও আন্ডার গ্রাজুয়েট কলেজ নাই, একটা মানসম্মত হাসপাতাল নাই, সেটা সরকারি হোক কিংবা বেসরকারি হোক। প্রাথমিক লেভেলের কিছু হাসপাতাল আছে, বেশিরভাগ বেসরকারি। এই এলাকায় 3টা বড় খাল আছে, এগুলাকে খাল বলা যাবে না, এগুলো এখন ময়লার ভাগাড়। ওর পাশ দিয়ে হাঁটতে গেলে আপনি নাক চাপা দিয়েও হাঁটতে পারবেন না, আপনি অসুস্থ হয়ে পড়বেন, মাথা ধরবে এবং আপনার মাথা ব্যথা শুরু হবে। এর সাথেই পাল্লা দিয়ে বসবাস করছে অসংখ্য মানুষ। ড্রেনগুলা একেবারেই অপরিচ্ছন্ন, মশা মাছির ভাগাড়, প্রজনন কেন্দ্র। রাস্তাগুলা সরু, যা একটু বড় করা হয়েছে রাস্তার মাঝখানে একটা লাইট পোস্ট। এটা দেখার কেউ নাই, সরানোর কোনো প্রয়োজন নাই। ভাঙা রাস্তা, বাচ্চারা স্কুলে যাওয়ার সময় 3বার হুমড়ি খেয়ে পড়ে, তার সাথে হাতে ধরা মাও পড়ে যায়। সন্ত্রাস, মাদক এই এলাকায় দীর্ঘদিন ক্ষতিগ্রস্ত করেছে। আমরা তার নিখুঁত চিত্র তুলে আনার চেষ্টা করছি। মহান রব্বুল ইজ্জতের ইচ্ছায় আপনাদের ভালোবাসা, সমর্থন এবং ভোটে যদি বাংলাদেশ জামাতে ইসলামী এখানে বিজয় লাভ করে, আমরা কথা দিচ্ছি এই অভিযোগগুলা নিয়ে বাসায় গ্যাস সাপ্লাই নাই, সারাদিন মহিলারা তাকিয়ে থাকেন কখন গ্যাস আসবে আর হাড্ডি পাশন বসাবেন। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের পাশে দাঁড়িয়ে ইনশাল্লাহ এই সমস্ত সমস্যার সমাধান আমরা করব। মণিপুর হাই স্কুল সারা দেশের মধ্যে শ্রেষ্ঠ হাই স্কুলে পরিণত হয়েছিল। ফ্যাসিবাদের কবলে পড়ে এই হাই স্কুলের কি হয়েছে আপনারা তার সাক্ষী। আমরা শুধু মণিপুর হাই স্কুল না, এরকম যতটা শিক্ষা প্রতিষ্ঠান আছে সবগুলাকে আমরা দেশের শ্রেষ্ঠ মানে আনার চেষ্টা করব। শুধু দেশ নয়, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিভাবে বিশ্বমানের শিক্ষাদান নিশ্চিত করা যায় তার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। বাকি সমস্যাগুলো আপনাদেরকে সাথে নিয়ে আমরা সমাধান করব। যেটা পারবো না, কেন পারছি না, যেটা দেরি হচ্ছে, কেন দেরি হচ্ছে, এটা জানানোর দায়িত্ব আমাদের, আর জানার অধিকার আপনাদের। আমরা তা আপনাদের সামনে স্পষ্ট করব। এই এলাকার জন্যে মানসম্মত হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠান ইনশাল্লাহ গড়ে তোলা হবে।